বাংলাদেশি হচ্ছে বাঙালি। অর্থাৎ এফেক্টিভলি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একজন বাংলাদেশিরও যদি ভারতের ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় তাহলে উনি এটা তো ব্যাখ্যা, বাংলাদেশি বলেননি তো, আপনি ব্যাখ্যা করছেন এইভাবে, কারণ বাঙালি হলেই বাংলাদেশি হবে। বাঙালি হলেই বাংলাদেশি হবে, এটাই ভুল। আরে বাংলাদেশিরা কি বাঙালি নয় আপনি বলছেন? আপনি বলছেন যে বাঙালি হলেই বাংলাদেশি হবে। আরে বাংলাদেশি হলে কি বাঙালি নয়? আপনি বলুন না। অনুপ্রবেশের সংজ্ঞা মেনে যদি অনুপ্রবেশের কথা বলতে হয় তাহলে খুব স্বাভাবিক অর্থে এই অনুপ্রবেশ বাংলার একটা সমস্যা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট দি সেম টাইম আমরা একটা নতুন ডিটেকশন করলাম, এসআইআর যখন বিহারে হচ্ছে তখন একটা স্টেটমেন্ট দেখলাম ইসিআইয়ের, খুব সিম্পলি বহু মানুষ নাকি বাংলাদেশ থেকে নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে, এবং আমরা জানি একটা লং বর্ডার নেপালের সাথে ইভেন ইউপির আছে। এখন প্রশ্নটা হচ্ছে অনুপ্রবেশের সংজ্ঞা যদি বিএসএফ এর কর্তব্যের গাফিলতা শুধু পশ্চিমবাংলায় হয় তাহলে দায়বদ্ধতা ওখানে নেবে না কেন, বিহার ও ইউপি থাকবে না কেন? মানে মূল প্রশ্নটা হচ্ছে বিএসএফ তার, আমি ফর আ সেকেন্ড, বিএসএফ তার ভূমিকা পালন করছে প্রাইমারিলি, এটা প্রমাণ করতে পারছেন না কেন্দ্রীয় সরকার, ব্যর্থতাকে মানতে হবে। না না, প্রথম কথা এই যে বিহারে 65 লাখ ভোটারের নাম বাদ গেল, নির্বাচন কমিশন কি জানাতে পেরেছে কজন অনুপ্রবেশকারী? নট এ সিঙ্গেল পার্সন যার নাম নির্বাচন কমিশন অফিসিয়ালি জানিয়েছে। শুধু তাই না, এক্ষেত্রেও তারা কোর্টে গিয়ে বলেছে যে কেন নাম বাদ গেছে বলবো না, কারণ জানাতে চাইছে না। আজকে তো কান মোলা খেয়েছে সুপ্রিম কোর্টের কাছে, বলেছে 11 ক্লজ হিসেবে আধারকে যেরকম ইনকর্পোরেট করতে হবে অনলাইনে পর্যন্ত আবেদন করতে পারবে। অর্থাৎ ভোট চুরি যেটা করতে চেয়েছিল ধরা পড়ে গেছে। দ্বিতীয়ত, আজকে অনুপ্রবেশকারীদের সমস্যা, এখানে নীলাদ্রিবাবু বিজেপির প্রতিনিধি না নিরপেক্ষ আমি বুঝতে পারলাম না, ওনার খারাপ লেগেছে, আমাদেরও খারাপ লেগেছে। জানেন, ডোনাল্ড ট্রাম্প যাকে বলেছিলেন আপকি বা ট্রাম্প সরকার, ক্ষমতায় আসার পর ভারতীয়দের গরু ছাগলের মতো হাত পা বেঁধে কার্গোতে করে চাপিয়ে ফেরত পাঠাচ্ছিলেন, যাদেরকে পাঠিয়েছিলেন 80% ওনার নিজের রাজ্য গুজরাটের। তখন বাঙালি গুজরাটের ওনার নিজের রাজ্য, মানে উনি তো বাঙালি বলে বাংলাদেশি বলছেন, তাই জন্য বললাম ওনার নিজের রাজ্য গুজরাট, ওনার নিজের রাজ্য গুজরাট, কারণ উনি বাঙালি বললে বাংলাদেশি বলেছেন। আমি ইন্টেনশনালি বললাম ওনার রাজ্য পশ্চিমবঙ্গীয় মনে করছেন আর বাঙালিদের গুজরাটি মনে করছেন, এটাই সমস্যা। না, আপনি বাঙালি নন, আপনি গুজরাটি, কারণ আপনি বাংলা ভাষায় বললে বাংলাদেশি কেন বাঙালি হব? বাংলাদেশি বলেছেন। বাংলাদেশের মানুষেরা শুনবো। আমি বিষয় একটাই, যে প্রধানমন্ত্রী যেটা বলছেন বারবার অনুপ্রবেশকারী, এটা তো ঠিকই, আয়নায় নিজের মুখ দেখতে হবে, যে স্বরাষ্ট্র দপ্তর যাদের কাজ হচ্ছে এটা কাজ করা, তারা পারেননি। এবার এটাও ঠিক যে অনুপ্রবেশকারী বর্ডার পেরিয়ে যখন আসছেন, দিল্লি যাওয়ার আগে তো 4-5টা রাজ্যের উপর দিয়ে যাচ্ছেন, ফলে সেই রাজ্য সরকারগুলোরও হচ্ছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, পুলিশ প্রশাসন, তার মধ্যে এ রাজ্যও পড়ে, উত্তরপ্রদেশও পড়ে, পৌঁছানো, সেটা দেখা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে অনুপ্রবেশকারীরা আপনার দেশের কত বড় সমস্যা সেটা বোঝাতে গিয়ে শুভেন্দু অধিকারী যে প্রতিদিন যেটা বলেন যে এ রাজ্যের ভোটার লিস্টে নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে। এই যে এই বিরাট একটা সংখ্যা তত্ত্ব, মানে 7.5 কোটি রাজ্যে সেখানে যদি 1.5 কোটি রোহিঙ্গা থাকে, তাহলে 20% আসলে বলছেন যে ভোট হচ্ছে কমবে। ফলে এটা আসলে আমি বলছি টার্গেট সেট করে দেওয়ার কথা, অর্থাৎ নির্বাচন কমিশনকে টার্গেট সেট করছেন, কারণ প্রতিদিন সংবাদ মাধ্যমে বলেছেন, আপনি দেখেন প্রতিদিন। আমি আবার বলছি যে ফলে আবার বলছি, উনি বলেছেন 20% বেরোবে। 20% যদি হয়, অঙ্কের ছাত্র হিসাবে 7.5 কোটির 20% 1.5 কোটি হয়, তাহলে 1.5 কোটি কোত্থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা আসছে? অ্যাবসার্ড কথা। পোলারাইজেশনের পলিটিক্সটা করতে চাইছেন এই রাজ্যে, সেই কারণের জন্য অনুপ্রবেশের কথা আসছে, এর বাইরে কিচ্ছু। পোলারাইজেশন পলিটিক্স একমাত্র বিজেপি ছাড়া বাকি দলগুলো হিন্দু যারা বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নে পালিয়ে আসছেন এদেশে, তাদের শরণার্থী বলতে চায় না, তাদেরকেও তারা অনুপ্রবেশকারী আখ্যা দেয়। আমরা পরিষ্কার বিজেপির পক্ষ থেকে একটা কথা বলেছি এবং বলবো, যে যারা পশ্চিম পাকিস্তান কিংবা পূর্ব পাকিস্তান, যেটা কিনা এখন বদলে অধুনা বাংলাদেশ, যেসব হিন্দুরা ধর্মীয় নিপীড়নের কারণে ওখান থেকে এপারে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন, তারা এখানে শরণার্থীর মর্যাদা পাবেন, তারা এখানে নাগরিকত্ব পাবেন, তারা এখানে সমস্ত অধিকার পাবেন। যারা বাংলাদেশি মুসলমান এবং যারা রোহিঙ্গা মুসলমান বর্মার, তারা এই রাজ্যে ঢুকলে তারা অনুপ্রবেশকারী, তাদেরকে দে শুড বি কিকড ব্যাক, তাদেরকে ধাক্কা মেরে ওপারে পৌঁছে দেবো। আর এপারে যারা মুসলমানরা রয়েছেন, দেশ ভাগের সময় থেকে যারা এই দেশের মাটিকে মা বলে জানেন, যাদের পিতৃপুরুষের কবর এই রাজ্যের মাটিতে রয়েছে, তারা এই রাজ্যের নাগরিক, তাদের কোনোভাবে তোমার কথায় এটা পরিষ্কার যে কোনোভাবে তোমরা একটা সেকশন অফ মুসলিমদের ভোট পাওয়ার চেষ্টা করছো,
একটা সেকশন বা আস্থান অর্জনের চেষ্টা করছে। আমরা আমরা ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দু, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা বাংলাদেশি মুসলিমদের নিয়ে কোনো মাতামাতি নেই, কিন্তু বাংলাদেশি হিন্দু যারা অত্যাচারিত হচ্ছেন তারা এখানে আসবেন, তাদেরকে আমরা ভোট করব। এই জন্যই প্রধানমন্ত্রী দেশের বলেছিলেন যে পোশাক দেখলে বোঝা যায় এরা কিরকম আন্দোলনকারী। বলে এটা আমি বললাম যে এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তো পোশাক দেখে চিনতে বলেন কে ভোটার, কে বন্ধু, কে শত্রু, কে মিত্র। এখানে একটা ন্যারেটিভ তৈরি করার ক্রমাগত চেষ্টা করা হয় যে বাংলাদেশ থেকে আসছে মুসলমান অনুপ্রবেশকারীরা। কথাটা সর্বাংশে মিথ্যে, কারণ বাংলাদেশের রিপোর্ট বলছে 71-এর মুক্তিযুদ্ধের সময় 23% মানুষ হিন্দু ছিলেন, আজকে সেটা নেমে দাঁড়িয়েছে 8%। বাংলাদেশে কিন্তু মুসলমানের সংখ্যা কমেনি। অর্থাৎ যে মানুষগুলো অত্যাচারিত হয়ে আসছেন তারা তো কেউ অন্য রাষ্ট্রে যাচ্ছেন না, চায়নায় যাচ্ছেন না, মায়ানমারে যাচ্ছেন না, তারা ভারতে আসছেন, এবং যে সংখ্যাটা ভারতে আসছেন তারা হিন্দু মানুষ, হিন্দু। অথচ বারবার করে বলা হচ্ছে অনুপ্রবেশকারী মুসলমান। আর দ্বিতীয় কথা এই যে রোহিঙ্গা, কত দূরে যাবে তোমার স্বপন মজুমদার, তোমার এমএলএ নারায়ণগঞ্জ, তোমার বিপ্লব দেব, সব বাংলাদেশি, মুখ্যমন্ত্রী বানিয়েছো, আর রোহিঙ্গা, একমাত্র রোহিঙ্গা 35 রোহিঙ্গা যদি কেউ থেকে থাকে এখানে যারা দর্শক, বিশ্বদা এক লাইন কেউ রোহিঙ্গা দেখেছেন কিনা জানি না, কিন্তু একজন রোহিঙ্গাকে সবাই দেখেছেন, একজন রোহিঙ্গাকে সবাই দেখেছেন, যিনি প্রচন্ড গরমে জোব্বা, মাফলার আর মাথায় টুপি পরে মাংকি ক্যাপ পরে বসে থাকেন, তার নাম মিঠুন চক্রবর্তী। ঠিক এই বিষয় গোটা বাংলা এছাড়া আর কোন রোহিঙ্গা দেখতে পাচ্ছি যাও না। ঠিক আছে, বারুইপুরের হারদা, শেখ শাহজাহান তাজা ছেলে, রোহিঙ্গাদের জন্য ক্যাম্প বানিয়ে দিয়েছে। এই যে দেবজিৎ যে কথাটা বললো, পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, কোথাও কি এই আস্থা অর্জন বিজেপি করতে পারবে বলে মনে হয়? একেবারে পারবে না। পশ্চিমবঙ্গের বিজেপির কথা বলছিলেন, আজকে তো দেখেছেন যে দিলীপ ঘোষ মাঠের বাইরে, মাঝমাঠটা নিয়ে খুব চিন্তিত, কারণ সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী, মাঝমাঠটা কে সামলাবে সেটা। কিন্তু এখানে যে ন্যারেটিভস মুসলমানদের উপরে তারা চেষ্টা করছে যে মুসলমান হলেই রোহিঙ্গা, মুসলমান হলেই তারা, এটা হচ্ছে অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশ। বলুন তো বিশ্বদা, কটা প্রমাণ আছে দেখাতে পারবে অনুপ্রবেশকারী? আপনি লাভলি খাতুন দিয়ে কি পশ্চিমবঙ্গ বিচার করছেন? না, আপনি এখনো বাদ দেননি, তৃণমূল এখনো বাদ দেয়নি। এই কারণে এতদিন বুঝতাম না কেন মদন দা ও লাভলি বলেন। এখন দুটো চেষ্টা করছে, 5% ভোট তারা বাড়াতে পারবে কিনা, মুসলমানদের থেকে কমাতে পারবে কিনা, এই গ্যাপটা চেষ্টা করছে। এই রাজ্যের, এই দেশের নাগরিকত্ব পাবে বাংলাদেশ থেকে নিপীড়িত হিন্দুরা এসে, এবং ভোটার হবে। আমার বিশ্বাস, বাঙালি কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, সেটা ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতা হোক কি ভাষাভিত্তিক সাম্প্রদায়িকতা হোক। এখানে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস যেভাবে বাংলাদেশিদের বাঙালি বলছে, মানে পশ্চিমবঙ্গের মানুষ বলছে তারা বাঙালি নিশ্চয়ই, আর পশ্চিমবঙ্গের বাইরের মানুষদের বহিরাগত বলছে, এই সাম্প্রদায়িকতাটাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, রবীন্দ্রনাথের বাঙালি, নেতাজি শ্যামাপ্রসাদের গুন্ডা বাহিনীকে ঠেঙাতে বলেছিল, নেতাজি শ্যামাপ্রসাদের গুন্ডা বাহিনীকে ঠেঙাতে বলেছিল, এটা কোন নেতাজিদের ভোটভিক্ষায় পাঠিয়েছে, ঝাড়গ্রামে 1940 সালে নেতাজির হিন্দু মহাসভা সন্ন্যাসিনীদের ভেগ ধরে ভোট ভিক্ষায় পাঠিয়েছে, বইটার নাম রংধনু, ওটা 420 নম্বর প্রতিরোধ করা। আরে ভাই, এটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ইতিহাস নয়, এটা বিবেক অগ্নিহোত্রীর ইতিহাস নয়, এটা ইতিহাস বইয়ের ইতিহাস। বিশ্বদা রংধনু পাবলিকেশন, কেয়ার অফ কালীঘাট পাঠশালা, সেখানে 420 নম্বর পাতা এইসব লেখা আছে। না, নাগপুর পাঠশালা না হলেই হলো, নাগপুর পাঠশালা না হলেই হলো। বুঝতে পারলো না, নেতাজি যখন কংগ্রেসের সভাপতি ছিলেন, চন্দনদা জানবেন, 1938 সালে উনি চেয়েছিলেন ভারতবর্ষের জাতীয় ভাষা হিন্দুস্তানি, আর তার স্ক্রিপ্ট অফ রোমান। আজকে যারা বাঙালি বাঙালি করে চেঁচাচ্ছেন, বাঙালিয়ানার মূল স্পিরিটটাই তারা বুঝতে পারে। আমি একটাই কথা বলবো, যে আজকে যে দুটো বিষয় বা তিনটি বিষয় প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে আসলো এবং আমাদের আলোচনাতে উঠে আসলো, যে প্রথম কথা, যে এই যে বিল, সংবিধান সংশোধনী বিল, এই বিল আদৌ পাস হবে কিনা কেউ জানে না। তার কারণ সরকারের কাছে প্রয়োজনীয় সংখ্যা কিন্তু নেই। তাছাড়া বিলটা আপাতত জেপিসি বা যৌথ সংসদীয় কমিটিতে রয়েছে। যদি আইন হয়, সেটা কতটা অপরাধ মুক্তির পথ খুলে দেবে
কতটা কাজে আসবে বা কতটা স্বেচ্ছাচারের পথ খুলে দেবে এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। আর এদেশের রাজনীতিকরা সে যে দলেরই হন না কেন, একটা বিষয় নিয়ে কেউ বলতে পারবেন না যে তারা সব বিষয় নিয়েই রাজনীতি করার চেষ্টা করেন। কেন্দ্রীয় এজেন্সি হোক বা রাজ্যের পুলিশ, সবার বিরুদ্ধেই শাসক দলের প্রতি একটা পক্ষপাতের অভিযোগ এ রাজ্যে ওঠে, কেন্দ্রেও ওঠে। সে দেশে এই আইন হলে একটা আশঙ্কার মেঘ কিন্তু দেখা দেবেই। আর দ্বিতীয় বিষয় যেটা বলতে চাইব, 3.5 মাসে 3 বার বঙ্গে এলেন প্রধানমন্ত্রী মোদী, পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেন, সেই সঙ্গে আক্রমণের ত্রিফলাও স্পষ্ট করলেন। 3টে ইস্যু, উন্নয়ন, দুর্নীতি, অনুপ্রবেশ, এবং দুর্নীতি প্রসঙ্গে টানলেন নতুন বিলের কথা। সব মিলিয়ে 26-এর আগে 25-এর মঞ্চ থেকে বাংলার রাজনীতি অনেকটাই গরম হয়ে গেল, এবং আগামী দিনে ভোটের ঢাকে যে কাঠি পড়ে গেছে সেটা অত্যন্ত পরিষ্কার। আগামী দিনে এটা আরো বাড়বে, বই কমবে না। অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য।